হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে আমি আয় পড়ছি আরেকটা নতুন ভিডিও লইয়া তোমরা সাথে শেয়ার করুম। আজকে আমি কিতা কিতা রান্না করছি। তো দেখো, এদিকে আমি বয় দিছি ভাত, আর এদিকে বয়ছি লচ্ছি আলু ভাজা। তো লচ্ছি আলু ভাজা হইতে হইতে আমি এদিকে কাটতে লাইছি কলমির শাক। তো দেখো, কলমির শাক দিয়ে আজকে আমি করুম শীতল দিয়া। তোমরা কেরা কেরা কলমির শাক দিয়ে শীতল দিয়া খাও? আমার তো খুব ভালো লাগে। আর এদিকে বাবা সকালে গেছিলো বাজারে, তো লইছে রুই মাছ। তো রুই মাছ দিয়া করুম আলু টমেটো দিয়া ঝোল। আমার জামাইয়ের খুব ফেভারিট আলু টমেটোর ঝোল, মাছ মানে মাছ দিয়ে কি। তো এদিকে করুম আর রুই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল। তো দেখো, আমি এদিকে মশলা টশলা সব কষাই লেছি। তো আজকে ঘরে পাঁচফোড়ন আসলো না, তো পাঁচফোড়ন না থাকায় আমি জিরা দিয়ে সম্বার দিছি। এই ফার্স্ট আমি কোনো মাছের তরকারি জিরা সম্বার দিছি। তো ভাবছিলাম মনে হয় স্বাদ হইতো না, কিন্তু তরকারিটা ভালো হয়েছে। তো দেখো, এদিকে ঝোল ফুটে গেছে গা। তা আমি এদিকে দিয়ে দিতেছি এক এক করে মাছটি দেওয়ার পর আমি এই তরকারিটা নামাইলাম। তোমরা কইও তো তরকারিটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখো, তরকারিটা দেখতে খুব টেস্টি লাগতেছে, তাই না? খাইতেও খুব টেস্টি হয়েছে। আর এদিকে দেখো, আমি কলমি শাক দিয়ে শীতল দিয়ে রান্না করুন, তাই পেঁয়াজ রসুন শুটকি সব কিছু একসাথে পেস্ট করে লেছি। আমরা আবার শুটকি পেস্ট না করলে খায় না, যেহেতু কাটা থাকে, কাটা লাগলে খাইতো না। এদিকে সব কিছু আমি একলগে পেস্ট করে তারপরেই কলমি শাক দিয়ে শীতল দেওয়া করি। এদিকে দেখো, কলমি শাক হয়ে যেতেছে গা। তো আজকে আমি এটি রান্না করছি। আর এদিকে দেখো, একটা সুন্দর মোমেন্ট, বাবা তার মায়ের খাওয়া দিতেছে ফলের রস। তো তোমরা কিন্তু অবশ্যই জানাও ভিডিওটা কেমন লাগছে। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।